দিদি বাচ্চাগুলো এই তো বাচ্চাগুলো। বাবু কেমন আছো তোমরা? ভালো আছি। ভালো আছো? আমি কে? কাকু। কাকু। আজকে কি রান্না করেছেন? খাবেন কি? কিছুই খাবো না, কি রান্না করবো, চাল ডাল নাই। কি খেয়েছো বাবু তোমরা? চা বিস্কুট। চা বিস্কুট। কালকে? কালকে মুড়ি খেয়েছি। কালকে কি খেয়েছিলে বাবা? মুড়ি খেয়েছি। মুড়ি। মানে ওয়াসারটা পড়ে গেছে, হ্যাঁ, এটা ওয়াসারটা বেশি পড়ে কিছু গেছে। হয়নি। না এখানে মিস্ত্রির সাথে কথা বলেছেন? না, কথা বলিনি। কেন? পয়সা পাতি নাই বলে কথা বলিনি। আপনি একটা লোন নিয়েছেন? হ্যাঁ, লোন নিয়েছি। কত লাগে মাসে? মাসে মাসে না, সপ্তাহে 1300 লাগে। সপ্তাহে 1300 টাকা। হুম তার মানে মাসে অনেক টাকা, 5000 পেরিয়ে যাবে তো। হুম। তো কি এই সপ্তাহে লোনের জন্য অসুবিধা হ্যাঁ, হচ্ছে? এই সপ্তাহে লোনের জন্য অসুবিধা হচ্ছে। লোন ধমক দিচ্ছে, তাহলে রাগে মাগে বলছি সুসাইড করব। আপনি হুম লোন দিতে পারেননি বলে হ্যাঁ। সুসাইড করবেন? হুম। লোনটা নিয়ে কি করেছিলেন আপনি? লোনটা নিয়ে আমি খরচ করেছিলাম, খরচ? সংসারের জন্য, ছেলেটাকে দেখাবার জন্য। লোন নিয়ে ডাক্তার দেখিয়েছেন? হুম। কত টাকা লোন নিয়েছিলেন? নিয়েছিলাম 55,000। 55,000 টাকা তো ডাক্তার দেখাতে খরচা হবে না, না, বাকিটা কি তারপরে করলেন? বাকিটা খাওয়া দাওয়া এমনি। লোন নিয়ে খেয়েছেন? হুম। এতদিন লোনটা শোধ করছেন কি করে? কাজ করে। ওই লোকের বাড়িতে কাজ করেন? হুম। বাচ্চাগুলি পড়াশোনা করে? হ্যাঁ, বাচ্চাগুলো পড়াশোনা করে। কিসে পড়ো তুমি বাবু? 5-এ। 5-এ পড়ো। তুমি? আমি 3-তে। 3-তে। আচ্ছা, কালকের থেকে তোমরা খাওনি, কষ্ট হয় না? এত হাসছো, মুখে হাসি তোমাদের। ও গরিব মানুষের, গরিব ছেলেদের সবসময় মুখে হাসিটাই বেশ ভালো তো। বাড়িতে ইলেকট্রিক আছে? না, আর ভিতরে তাহলে লাইন কি জ্বলছে? ওইটা আমরা লোনের থেকে পেয়েছিলাম, সাজার লাইট, সেই সূর্য তাপের লাইট, ও সোলার লাইট। সরার লাইট। আচ্ছা আচ্ছা, ওটাতে যদি দেখবেন তো আমি দেখাচ্ছি। যদি আমি দেখবো বলিনি, আপনি নিয়ে নেন। মানে এটা রোদে চার্জ হয় না এখান থেকে? হুম এটাতে বাড়িতে লাইন থেকে যায়? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা রেখে দিয়ে আসেন একটু। ওলা সারা তো বলছি যে একটা ঘর দিতে, ঘর পর্যন্ত দিল নি। এই আমার ছালি, এরপর আমি কোথাও যাবো বলো? এই বিড়ে বান উঠেছে আর উঠেছে, এবারে ঘর তো আমার ভেসে যাবো, ডুবে যাবো, তাহলে আমি এই দুটো ছালি কোথায় থাকবো? ও দাদা, আপনি এসেছেন লোনের জন্য? হ্যাঁ দাদা। আচ্ছা। ভালো আছেন তো? হ্যাঁ, চিনেন আমাকে? হ্যাঁ, আপনাকে দেখেছি, আপনার ভিডিও দেখেছি আমি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ওনাদের কত টাকা লোন আছে? মানে আজকে কত টাকা লাগবে? আজকে ওনার কিস্তি 1310 টাকা। 1310 টাকা তো? মানে ওনারা এমনি খেতে পাচ্ছেন আর কি, মানে খাবার দাবার হয়নি, মুড়ি খেয়ে আছে দু একদিন। তবে লোনটাও নিয়েছে, মানে আপনারা অসময়ে দিয়েছেন। এই যে 55,000 টাকা মানে নিয়েছেন, বলছে বাচ্চাকে আমি ডাক্তার দেখেছি খেয়েছি। আমি বললাম যে খাওয়ার জন্য লোনটা নেবেন না। অবশ্যই অবশ্যই, ওনাকে আমি বলেছিলাম যে লোন নিচ্ছেন দেখে শুনে নেন, কারণ লোন ধরুন আপনাকেই চালাতে হবে। লোনটা নিয়ে কোনো কাজে লাগানোর জন্য হচ্ছে লোন। আমাদের যে লোনগুলো দেওয়া হয়, আপনি সেই লোনটা নিলেন, লোনটা নিয়ে কোনো ছোট দোকান করলেন বা কিছু কাজে লাগানো সেই জন্য, কিন্তু লোনটা নিয়ে পেটে খেলে তো হবে না দিদি, তাই না? আজকে আপনার কিস্তির সমস্যা হচ্ছে, আপনি লোনটা সঠিক কাজে ব্যবহার করেননি। এখন যে কোম্পানিগুলো উঠেছে দাদা, হুম। মানে আপনারা 50,000 টাকা দিচ্ছেন, আপনি একবারে বলছেন না তো, সপ্তাহে সপ্তাহে মাসে মাসে শোধ করার জন্য বলছেন। মানে গরিব মানুষদেরকে আপনারা দাঁড় করাচ্ছেন। কিন্তু ওনারা লোনটা নিয়ে যদি বলে আমরা পেটে খাবো, তাহলে এই দিদির মতো অবস্থা হবে। এটা শুধু ইনার সমস্যা নয়, ভারতবর্ষের প্রত্যেক জায়গাতে যারা হচ্ছে। বুঝতে পারে না না যে লোনটা নিয়ে আমরা কি করব, টাকা দিয়ে দিচ্ছে মানে নিয়ে নিলাম, ওটা করলে হবে না। লোনটা অনেকেই দেখবেন লোন নিয়ে কাজে লাগায়, গরু ছাগল কিনে রাখলো, ঠিক আছে, সেখান থেকে কিস্তি চালালো, সেটাও একটা ব্যবসার মতনই। বা কিছু দোকান করলো, ছোটখাটো খাবারের স্টল বলুন বা যা হোক কিছু, সেখানে তাদের কিন্তু দেখবেন অসুবিধা হয় না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা বোঝে না যে টাকা এসে, লোন এসছে মানে নিয়ে নিই, টাকা নিয়ে নিই লোভে লোভে, সেই টাকাটা কি কাজে লাগাতে পারে না, ঘরে পড়ে থাকে, ওখান থেকেই হয়তো আপনার ধরুন খাওয়া দাওয়া করলো বা আপনার ওই কোথাও ঘুরে ফেরালো, ওই এদিক ওদিক করে টাকা রাখলে খরচ হয়ে যাবে। অ্যাকচুয়ালি সেটাকে নিয়ে কোনো কাজে লাগাতে হবে। এটা দেখো কত টাকা আছে। আমি প্রথমবার দিয়ে দিলাম, বারবার তো আর আসবো না, বুঝছেন তো? কি হলে আপনাকে চালাতে হবে দিদি, আর লোন নেবেন দেখে শুনে নেবেন। ভেবে চিন্তে লোন নিতে হবে। 1400 আছে। কত টাকা লোন স্যার? 1310 টাকা। 1310 টাকা। 90 টাকা তো এই মতো খুঁজেও নেই আমার কাছে। 10 টাকা আছে আপনার 10 কাছে? টাকা আপনি পরে বাড়ি যাবেন না। ওনাকে দিয়ে দেন। আচ্ছা, আপনি আমার সাথে আবার চলেন। কে বাগিয়েছে? ছাতার এখানটা ভেঙে গেছে? আমি বাগিয়েছি। তুমি বাগিয়েছো? কি এটা নিয়ে স্কুল পাইপের যাও? আচ্ছা, এক কাজ করো, তুমি আমার ছাতাটা নিয়ে নাও, ধরো, আর ওটা আমাকে দিয়ে দাও। কি কি নেবেন ওই দাদাকে বলেন, দেখে দেখে দিয়ে দেবেন। 5 কেজি মুড়ি লাও,
জায়গা এনেছো? না জায়গা আনি বস্তা দাও ডাক্তারবাবু ভালো আছেন? ভালো আছে। তেল আর ডাল 1 কিলো, চিনি 1 কিলো, জিরা হলুদ লঙ্কা সার্ফ 1 কিলো, সাবান 5টা, নুন 1 কিলো। তা তুমি যেগুলো সব বলেছো সব দিয়ে দিয়েছি। দাদা কত হয়েছে আমার? আপনার হয়েছে 2580 টাকা। 1 2 3 4 2600। এলেন, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি বললেন দিদি, মাছ নেবেন নাকি? ওই দিদি এসছে? কই? ও দিদি, আপনার কাছে মাছ আছে তো? আসেন আসেন এদিকে। ও মাছ লুবো বলছে, দেখেন না। আপনার কোথায় বাড়ি? আমার গোপালপুর বাগদি পাড়া। এই মাছটা হয়ে যাবে? আর নেবেন না? না 400 হয়েছে না? 400, আচ্ছা ওকে দেন। কত টাকা লাগছে? 80 টাকা। আর এই পুরো মাছগুলো একটু ওজন করুন তো। 1 কিলো 400 ধরুন। টোটাল কত হয়েছে বললেন? 200 320। 320 টাকা। এলেন। আচ্ছা এটাও আপনি রেখে দেন। না 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 রেখে দেন, রেখে না দেন। না আমি তো ছেলের না মতো। না না আমি আরে, রেখে না দেন। ওই লিয়েছে আমার অনেক উপকার করেছো। না না আমি বলি এটা রাখেন আপনি। দেখ, আছে না? হ্যাঁ। দুদিন মুড়ি খেয়েছিল না? হুম কি নাম তোমার? রাম রাম। বাহ, তোমার? আর লেখা রেখা। কে নামগুলো রেখেছিল? আমি আপনি রেখেছেন? এই দুদিন মুড়ি খেয়েছিলে, আজকে মাছ ভাত হবে। কে রান্না করবে? মা মা রান্না করবে। এটাতে 1000 টাকা আছে। হুম যা সাময়িক প্রয়োজন হবে, আপনার যেগুলো দিলাম 2-3 মাস চলবে তো? আপনি যা উপকার করলেন দেবদূতের মতো এসে উপকার করলেন, আমি এটা জীবনেও ভুলব না। এই যে চাল ডাল হাট বাজার সব করে দিলাম আপনাকে টাকা দিয়া, এটা কে দিয়েছে আপনি জানেন? না তো জানি না। এটা দিয়েছে স্পন্দন ঘোষ, তার বাবা এক্স আর্মি সন্দীপ কুমার। উনি আমাদের যে বিষ্ণুপুরের শুভজিৎ ঘোষ হাড়ের ডাক্তার আছে, ওর সাথে থাকে। উনি ওর ছেলের জন্মদিনে এগুলো দিয়ে পাঠিয়েছে আপনাকে। দিদিল ভাই, একটা ভালো কোনো ফ্যামিলি, অসহায় ফ্যামিলি, তার একটু উপকার করে দিও। বাবু আজকে তাহলে কি হবে? মাছ ভাত আমি আসবো খেতে। আসবে ঠিক, আমি আর সময় পাবো না, অন্যদিন আসবো। যেদিন তোমাদের কলটা বাগাতে আসবো সেদিন আমি খাবো।